আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি হৃদয় বিদারক ইসলামিক ঘটনা শোনাবো, যেটা শোনার পরে প্রত্যেকের আমি আশা করি কষ্ট লাগবে। ঘটনাটি হচ্ছে হযরত মা ফাতেমা, যিনি নারীদের বেহেশতের সর্দার, ওনার ইন্তিকালের মুহূর্তের ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গায়ে প্রচণ্ড জ্বর। এমন অবস্থায় ঘরের সমস্ত কাজ তিনি সম্পূর্ণ করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করে এসে দেখেন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ও ফাতেমা, তুমি কাঁদো কেন? কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উত্তর করলেন, ও আলী, আজকে আমি স্বপ্নে দেখি আমার আব্বাজান আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন, এবং ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় আমি পিছন দিক থেকে ডাক দেই, ও আব্বাজান, আপনি কি যেন তালাশ করতেছেন? আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো তোমাকে তালাশ করতেছি নিয়ে যাওয়ার জন্য। আজকে তো তুমি রোজা রাখবা, সেহরি খাইবা আলীর দস্তরখানায়, আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায়। এই কথা শোনার পর দুইজনের বুঝতে বাকি রইল না যে আজকেই মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তিকাল করবেন। তারা দুইজনে আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। এমন সময় হযরত ইমাম হাসান ও হুসেন রাদিয়াল্লাহু আনহু এসে জিজ্ঞাসা করলেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা কেন কাঁদছেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার একটা অভ্যাস ছিল, যখন হযরত ইমাম হাসান ও হুসেন রাদিয়াল্লাহু আনহু কোনো কাজে বিরক্ত করতেন, তখন তাদেরকে নানাজানের রোজায় যাওয়ার জন্য বলতেন। ঠিক তেমনি আজকে তাদের দুজনকে নানাজানের রোজায় যাওয়ার জন্য বললেন। তারা দুইজন নানাজানের রোজায় যাওয়ার সাথে সাথে রোজা থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, আজকে তো তোমার মা পৃথিবী থেকে বিদায় নিবে, তোমরা চলে যাও, আমার কাছে আসতে পারবা। এই কথা শোনার সাথে সাথে তারা কাঁদতেছেন এবং দৌড়াতে গিয়ে বললেন, ও আম্মাজান, ও আব্বাজান, আপনারা কেন কাঁদতেছেন? আমরা জেনে গিয়েছি, আমাদের নানাজান বলে দিয়েছে আজকে আপনার শেষ দিন, আজকে আপনি বিদায় নেবেন এই পৃথিবী থেকে। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গায়ের অবস্থা আরও খারাপ হলো। তাকে শুয়ে দেওয়ানো হলো। বিদায়ের মুহূর্তে তিনটি কথা বলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলীকে। তিনটি কথা বলেন। এক নম্বর কথা হলো, তিনি বলেন, ও আলী, যেদিন থেকে আপনার ঘরে আমি এসেছি ওই দিন থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি বলেন আমাকে ক্ষমা করছেন কি না? যদি ক্ষমা না করেন, আমি মেয়ের কারণে, আমি সন্তানের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ফাতেমা, তুমি এই কি বলছো? আমি তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে, মায়া করে তোমাকে আমার কাছে বিবাহ দিয়েছেন। বিবাহর দিন থেকে নিয়ে আজ পর্যন্ত তোমাকে দুই বেলা ঠিক মতো খাবার খাওয়াতে পারি নাই। এখন তুমি বলো, তুমি আমাকে ক্ষমা করছো কি না? যদি তুমি ক্ষমা না করো, কিয়ামতের দিন আমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। দ্বিতীয় কথা হলো, ও আলী, আমি মারা যাওয়ার পর আপনি দুনিয়ার যে কোনো মেয়েকে বিয়ে করে নেবেন আপনার পছন্দ মতো, এবং আমার দুই সন্তানকে সপ্তাহে একদিন কুলের মধ্যে নিয়ে ঘুমাবেন। তৃতীয় কথা হলো, আমার সন্তান যখন বালেগ হবে তাদের দুইজনকে আল্লাহর রাস্তায় সোপর্দ করবেন, এবং আমি মারা যাওয়ার পর রাত্রে দাফন করবেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ফাতেমা, তুমি তো নবীর মেয়ে, আমি সবাইকে জানাবো, এতে সমস্যা কি? মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাকে লোকেরা অনুমান করবে আমি লম্বা নাকি খাটো, বলবে নবীর মেয়ে লম্বা নাকি খাটো, এতে পর্দার ভঙ্গ হবে।
মা ফাতেমা ইন্তেকালের পর তার খাটিয়া বহন করার মাত্র 3 জন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে আরেকজন লোক হলে খাটিয়াটা বহন করতে পারতো। কিছুক্ষণ পরে দেখেন হযরত আবু যর গিফারি রহমতুল্লাহ আলাইহি এসে খাটিয়ার এক কোনায় ধরলেন। আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ও আবু যর গিফারি, আমি তো তোমাকে কিছু জানাইনি, বলিনি, তুমি কোথায় থেকে আসলা? আবু যর গিফারি রহমতুল্লাহ বলেন, আমাকে আল্লাহ রাসূল আসার জন্য বলছেন। তিনি স্বপ্নে দেখাচ্ছেন যে ও আবু যর গিফারি, আমার ফাতেমার লাশ বহন করার কোনো লোক নেই, তাড়াতাড়ি তুমি চলে যাও। আল্লাহ রাসূল বলাতে আমি চলে আসলাম। এই বলে আজকে এই ঘটনাটি আমি খুবই কষ্ট পেয়েছি, আমার খুবই কষ্ট লেগেছে, এই বলে শেষ করছি। আর ইসলামিক যারা আল্লাহর দিদার লাভ করে, যারা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে, প্রত্যেকটা মানব, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে বিদায় নেওয়ার আগে সে বুঝতে পারে, বলতে পারে সে কোন সময় বিদায় নেবে। আল্লাহ পাক যাতে সবাইকে আমাদের ঈমান, আমল এবং সঠিক সুস্থভাবে আমরা যাতে ঈমান নিয়ে দুনিয়াতে বিদায় নিতে পারি, এটা সবাই কামনা করি আল্লাহ পাকের কাছে। এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।